সনাতন ধর্মের মানুষ আজও বাড়িতে বসে থাকলে চলবে? দিনে দিনে আমাদের সনাতনীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, আগে কালী মায়ের মন্দির ভাঙচুর করলো, তারপর হনুমানের মন্দির ভাঙচুর করলো, তারপরেই আগামীকাল 24/1/2026 আগামীকাল শনিবার ঠিক রাত্রি 2টোর সময় মুকসুদপুর উজানি কামদনি পাড়ায় আমাদের সরস্বতী মায়ের মন্দির ভাঙচুর করলো। তাই বলি, সনাতনী মানুষ আপনারা জাগুন, জেগে উঠুন। আমাদের রাজ্যকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। আগে পাশের ভিডিওটা দেখে নিন, তারপরে আমি বলছি। দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। আজকে মা সরস্বতী, সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান সেটাই মা সরস্বতী। আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় নিতে হচ্ছে। আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই। বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। কোথায় গেল সেই সব মানুষ যারা বলতো হিন্দু মুসলমান ভাই ভাই? আজকে যখন স্কুলের মধ্যে সরস্বতী প্রতিমাকে বাইরে বের করে দেওয়া হলো, ফুটপাতে পুজো হলো, সেসব মানুষরা কোথায়? আজকে আমি তাদের কাছেই প্রশ্ন রাখছি, আপনারা কোথায় এখন? আপনারা কি বাড়িতে বসে আছেন নাকি? আনন্দ বলছি। হ্যাঁ বলুন। বলছি স্যার, কি ব্যাপার আমাদের স্কুলে পুজো বন্ধ কেন? পুজো তো আমাদের স্কুলে হয়ে যাবে। আনন্দ মাসাই মিছিল যেত ভাইপো নিয়ে। হ্যাঁ 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 বলছি পুজোটা বন্ধ কেন স্যার? পুজো হয় না তো, কয়েক বছর হচ্ছে না পুজো। স্যার কারণ তো কিছু আছে আপনার না হওয়ার? হচ্ছে খরচটা কে দেবে? এই খরচ তো সব স্কুলে আপনার পুজো হচ্ছে স্যার, এখানে হবে না কেন? কোন স্কুলে ছাত্ররা দেয়, স্টুডেন্টরা দেয়। স্টুডেন্টরা দেয়? হ্যাঁ। তো আপনি স্টুডেন্টকে বললেন না তাহলে? কি না না, আমাদের স্টুডেন্টরা বছর বন্ধ করলেন, ঠিক আছে মানা গেল। এই বছর যে আপনি তো একবার আমাদেরকে বলতে পারতেন। হ্যাঁ বেশ, তো কালকে স্কুলে দেখা করিস। কালকে দেখা করিস, এটা কালকে আর কি পুজোটা করা যাবে বলুন আপনি? না না, পুজো হয় না, ছাত্ররা চাঁদা দেয় না, কে দেবে? ছাত্ররা আমরাও তো পড়েছি ওই স্কুলে, তখন আমরাও তো কই 1 টাকা চাঁদা দিইনি। সে তখন হতো, অন্য সিস্টেম ছিল। কে বললে ছাত্র দেয়নি গো? আমি তো পড়েছি, আমি তো কোনোবারই দিইনি। এবং না না, কেউই কোনো বছর চাঁদা দেয়নি যতদিন আমরা পড়েছি ওইখানে। এখানে পুজোতে মুসলিমরা তো অংশগ্রহণ করে না, মুসলিমরা আসে না। মুসলিমরা না এলে তো কি হলো? মুসলিমদের তো একা স্কুলটা না। না তাহলে এটা তো আপনি তো মাদ্রাসায় পরিণত করে দিচ্ছেন মনে হচ্ছে। না না, এখানে পুজো হয় না তো আমি স্কুলটা মুছে দেবেন, মাদ্রাসা লিখে দেবেন। আপনি আমাদেরকে তো বলতে পারতেন, আমরাও তো ছিলাম কয়েকদিন আগে। এখন না তো আমি নাই, কয়েকদিন আগে তো ছিলাম, তখনও তো। আরে পুজো হয় না তো এখানে পুজো তো কয়েক বছর হচ্ছে না। কয়েক বছর না, আগের বছর করেননি আর এই বছর করলেন না আপনি? হ্যাঁ না না, হয় না, এখানে পুজো হয় না তো কি করবো? আপনারাও তো যতগুলো ম্যাডাম স্যার আছেন 500 টাকা করে দিলে না, 1000 টাকা মতো সরস্বতী পুজো লাগে না? একটা ছোট করে যদি একটা আপনি পুজো করতে পারতেন না? পুজো হয় না গো। একটা ঠাকুরের দাম, ছোট ঠাকুরের দাম কত? 200 টাকা নেবে, 300 টাকা নেবে। না সেই ব্যাপার না, এখানে যে সিস্টেম বন্ধ হয়ে তা কি করবো? সিস্টেম পুজো হয় না, কোথা খরচটা কে দেবে? না আপনি খরচ না, আপনি কাউরে এটা অর্ডার করছেন তাহলে? এটা না না, অর্ডার না, এখানে খরচটা হয় না, কোনো পুজো করা হয় না তো কি করবো? 12টা হচ্ছে, 1টার মধ্যে আপনি পুজোর এখনো ব্যবস্থা করুন না তো কিন্তু আমরা কিন্তু উল্টো পাল্টা করবো স্যার। বেশ, হ্যাঁ আমাদের পুজোর ব্যবস্থা করুন। 8 ঘন্টার মধ্যে যদি পুজো হয় তাহলে কিন্তু তখন